এই ভিডিওটা এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য। 26 ব্যাচের কথা যদি আমরা বলি তাহলে আমাদের হাতে আর খুব বেশি সময় নাই এইচএসসির জন্য, হয়তোবা 2 মাস কিংবা 3 মাসের মতো সময় আছে। আর এইচএসসি 27 ব্যাচের কথা যদি আমরা বলি তাহলে মোটামুটি আমরা কলেজ লাইফের 1 বছরের মতো পার করে ফেলছি এন্ড মোটামুটি একটা রিয়েলিটি চেক খাওয়া শুরু করছি যে না আসলে প্রথমে একদম কলেজ শুরুতেই ভাবছিলাম যে না একদম বুয়েট কাঁপায় ফেলবো, বুয়েটের টপ 100 এ থাকবো, বাট এখন যেটা বুঝতে পারতেছি না আসলে আমার এইচএসসি তে পাস করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো যাই হোক, সো আমরা মোটামুটি 2টা ব্যাচই কলেজ লেভেলে আছি এন্ড কলেজ লেভেলে থাকতে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের বুয়েট মিস যাবে। আমি এখন এখানে একটু বলে রাখি যে বুয়েট মিস যাওয়ার ব্যাপারটা কিন্তু আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সাপোজ আমি যদি চিন্তা করি যে বুয়েটে যদি তুমি বসতেই না পারো তাহলে তো এটাকে আমরা বুয়েট মিসই বলবো, তাই তো? সো আমাদের বুয়েট মিসের প্রথম একটা কারণ হইতে পারে কি, আমরা এইচএসসি তে আসলে 90% ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% পাবো না কিংবা গোল্ডেন এ প্লাস পাবো না, সেটা আরেকটা ব্যাপার। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার মোটামুটি পটেনশিয়াল আছে, তুমি এইচএসসি তে মোটামুটি ভালো করার মতো অবস্থা তোমার আছে। এখন কি কি কারণে তোমার আসলে আমাদের বুয়েটে হয়তোবা পরীক্ষা দিতে গেছো বাট পরীক্ষা আসলে ভালো রেজাল্ট করতে পারবা না, সেটা আগে থেকেই ডিসাইডেড। সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? সো দেখো, এখানে মোটামুটি আমি এখানে 5টা টপিক আলোচনা করব। এই 5টা টপিক বা এই 5টা ভুল যদি তুমি না করো তাহলে বলা যায় যে তুমি একটা ভালো ট্র্যাকে আসো। আর যদি এই 5টা ভুল করো তাহলে আমি বলবো যে কোন একটা ভুলের কারণে দেখবা যে তুমি বুয়েট মিস করতেছো। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি একদম ডেডিকেটেড বুয়েটের জন্য, কিংবা বুয়েট না হলেও যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য একদম ডেডিকেটেড, বাট এই 5টা ভুলের একটা ভুলের কারণে তোমার দেখা যাচ্ছে যে মিস যাবেই, শিওর, 100% শিওর, ঠিক আছে? তো যাই হোক, সো এই ভিডিওটা বা এই 5টা টপিক আলোচনা করার আগে আমি তোমাকে একটু বলে রাখি যে আমি যদি একটা বুয়েটের ব্রেন বা বুয়েটিয়ানের একটা যদি ব্রেনকে খুলে রাখতাম তাহলে তার মধ্যে আসলে কি কি মানে কি কি গুণ থাকতো বা এই বুয়েট ব্রেন আসলে কি কি করতে পারে। নরমালি অটো বানাইতে পারে। সো যাই হোক, জোকস এপার্ট, আসলে আমি যদি চিন্তা করি যে সাপোজ বুয়েটের অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত যে ব্রেনটা আছে ওই ব্রেন আসলে কি কি করতে পারে বা কি কি করা উচিত আর কি, ঠিক আছে? সো এটা নিয়ে আনাজ ভাই একটা ভিডিও বানাইছিল আমি যতটুকু জানি, বাট আমিও আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি আর কি, ঠিক আছে, বুয়েট ব্রেন নিয়ে। সো প্রথমত আমি যদি আমার ব্রেনের কথা চিন্তা করি যে বুয়েট অ্যাডমিশন টেস্টে কিছুক্ষণ আগে যদি আমি ব্রেনটাকে দেখতাম তাহলে আমার ব্রেনটা কি কি করতে পারে। খুব সিম্পল কথা, এই ব্রেনটা প্রবলেম সলভ করতে পারে। কি করতে পারে বলতো? প্রবলেম সলভ। কিসের প্রবলেম সলভ করতে পারে? আমরা যদি আমরা যদি বুয়েটের কোশ্চেনগুলো দেখি কিংবা নরমালি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো দেখি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো দেখবেই এরকম করা যে বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের জটিল জটিল কোশ্চেন তোমাকে সলভ করতে বলে, তাই তো? ইভেন দেখা যাচ্ছে যে এমন একটা কোশ্চেন আছে যেটা আসলে কখনো তুমি এইচএসসি তেও দেখো নাই কিংবা কলেজ লাইফেও দেখো নাই, এমন কোশ্চেন এতভাবে ঘুরাই দিছে ওটা তুমি প্রবলেম সলভ করতে পারো কি পারো না, ওটা তুমি যে প্রবলেম সলভ করার মতো অ্যাপ্রোচ আগানোটা যে ঠিক আছে কিনা সেইটাই তোমার বুয়েট দেখবে। সেখানে দেখা যাচ্ছে তোমাকে অনেক পার্সিয়াল মার্কস দিয়ে দিবে। সো বুয়েট আসলে বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো তোমাকে কি দেখে? তুমি কোনো একটা জিনিসের প্রবলেম সলভ করতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, তারপর বুয়েট অ্যাডমিশন টেস্টে একটা বড় জিনিস হচ্ছে কি তোমার বলতো, একটা অল্প সময়ের মাঝখানে একটা কোশ্চেন সলভ করতে হয়। সো নরমালি ধরো সাপোজ আমরা যদি চিন্তা করি যে বুয়েটের কয়টা এখন নরমালি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের 600 মার্কসের পরীক্ষা হচ্ছে বা 60টা কোশ্চেন আসতেছে, তাই তো? তো 60টা কোশ্চেনের মাঝখানে সহজ কোশ্চেন আসে সাপোজ হচ্ছে 50% বা 30% বা 40% এমন কিছু একটা। সাপোজ 60টার মধ্যে 40টা, 60টার মধ্যে সাপোজ হচ্ছে 30টা, সাপোজ 60টার মধ্যে 30টা কি হচ্ছে, সাপোজ 60টার মধ্যে হচ্ছে আমাদের 30টা একদম সহজ কোশ্চেন আছে। সহজ বলতে কি বোঝাচ্ছি? সহজ বলতে আসলে কিন্তু সহজ না, সহজ বলতে বোঝাচ্ছি যে এইগুলো আসলে কাইন্ড অফ কোশ্চেন ব্যাংকের টাইপ থেকে কমন আসছে। সো এইগুলাকে তোমার আসলে কয় মিনিটের মধ্যে সলভ করা উচিত? নরমালি যদি আমরা চিন্তা করি যে 60টা কোশ্চেন যদি থাকে, 3 ঘন্টা যদি সময় থাকে, তোমাকে প্রতিটার জন্য 3 মিনিট সময় আছে। কয় মিনিট সময়? 3 মিনিট সময় আছে। বাট এখানে 30টা হচ্ছে তোমার কমন কোশ্চেন। এইগুলাতে যদি তুমি 3 মিনিট করে সময় দাও, বাকি যেগুলো একদম কঠিন কোশ্চেন যেগুলো তুমি কখনো দেখোও নাই, ওটা কি তুমি 3 মিনিট ধরে সময়ের মধ্যে শেষ করতে পারবা? পারবা না তো। সো তোমাকে যদি একটা ভালো মার্কস বা ভালো র‍্যাংক অর্জন করতে হয়, একটা ভালো মার্কস পেয়ে যদি তুমি একটা বুয়েটে চান্স পাইতে চাও, একটা সিট কনফার্ম করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে যেটা করতে হবে, এই 30টাতে যেটা আসলে তোমার একদম কমন, ওই কমনটাতে তোমার আসলে 3 মিনিটের চেয়ে কম সময় দিতে হবে। সাপোজ হচ্ছে 2 মিনিটের মতো সময় দিতে হবে। কয় মিনিট? 2 মিনিটের সময়। এইটার কারণে দেখা যাচ্ছে যে বাকি যে 30 আছে, ওই বাকি 30 তে তুমি আসলে হয়তোবা বাকি 30 যে আছে ওই 30 তে তুমি কত টাইম দিতে পারবা? হয়তোবা হচ্ছে 3 মিনিটের বেশি সময় দিতে পারবা। 3 প্লাস মিনিট সময় দিতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইখানে তোমার যে 30টা যেটা কমন আছে, 30টাও কমন নাও হইতে পারে, হয়তোবা 20টা কমন হইতে পারে। ওই 30টা বা 20টার কমনের মাঝখানে তোমার এমনভাবে প্র্যাকটিস করা উচিত যেটা আসলে কাইন্ড অফ 3 মিনিটটা তোমার আসলে 2 মিনিটের মধ্যে সলভ করতে হবে। এখন এই 2 মিনিটে সলভ করার মাঝখানে তোমার কি মনে হয় যে এটা জাস্ট নরমালি এভাবে পড়ে গেলা, ভাইয়া করাচ্ছে এটা তুমি দেখে গেলা। তাহলে এইটা করে কি তোমার মনে হয় যে তুমি আসলে কোন একটা ম্যাথকে পরীক্ষার হলে নতুন একটা টাইপ দেখতেছো, বা নতুন একটা টাইপ না, একদম কমন ম্যাথ টাইপই দেখতেছো, তুমি একদম অ্যাকুরেটলি 2 মিনিটের মাঝখানে শেষ করতে পারবা? পারবা না তো। সো আমি যদি চিন্তা করি ব্রেনের কথাটা, তাহলে আমি যদি এটাকে একটু আলাদা করে রাখি, এই পার্টটুকুকে যদি আমরা একটু আলাদা করে রাখি, তাহলে আমি যেটা দেখতে পাবো আমার ব্রেন তখন কি করতে পারতো জানো? আমার ব্রেন তখন আসলে
টাইম ম্যানেজমেন্ট পারতো, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে এই জিনিসটা আমি টাইমলি সলভ করলাম, কিন্তু আসলে জাস্ট অ্যাকুরেটলি সলভ করলাম না, আনসারটা ভুল করে দিয়ে আসলাম, তাহলে কি হবে? হবে না তো। তাহলে আমার এই ব্রেনটা কি পারতো জানো? অ্যাকুরেসি পারতো, অ্যাকুরেটলি সলভ করতে পারতো। আবার আরেকটা জিনিস জানি আমরা, বুয়েটের ক্ষেত্রে আমরা জানি যে চার আঙ্গুল কিংবা 3 আঙ্গুলের মতো একটা স্পেস থাকে, ওই 3 আঙ্গুল বা 4 আঙ্গুলের মাঝখানে আমার কোনো একটা জিনিসকে সলভ করতে হয়, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে বলতো? কোনো একটা জিনিসকে এতবার প্র্যাকটিস করতে হবে, যাতে আমার মনের অজান্তে আমি 2-3 লাইন স্কিপ করে চলে যাই, কিংবা মাথার মধ্যে একটা জিনিসকে প্রসেস করতে পারি, ঠিক আছে। তার মানে এখানে আমাদের একটা ব্রেন কি করতে পারবে? ব্রেন হচ্ছে কোনো একটা ম্যাথকে ব্রেনেই চিন্তা করতে পারে, ব্রেনেই চিন্তা করবে। হয়তো আমি লিখতেছি না, তাও ভুল যাবে না, কারণ আমি আসলে কি জিনিসটা কি করতে পারতেছি? ব্রেনে নিজে চিন্তা করতে পারতেছি, নিজে ব্রেনের মধ্যে কি করতে পারতেছি? প্রসেস করতে পারতেছি। এখন 30% এর কথা বাদই দিলাম, 30% আমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে আমি মোটামুটি আসলে কি করলাম? এই জ্ঞানগুলা বা এই যে কি বলা যায়, যে এটাকে বলা যায় গুণটা অর্জন করে ফেলছি, ঠিক আছে। এন্ড বাকি যে 30% আছে, বাকি যে 30টা কোশ্চেন আছে যেগুলো আমি কখনো দেখিনি, ওটা কিভাবে করব? নতুন একটা কোশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই ক্যাপাবিলিটি আমার থাকতে হবে, ঠিক আছে। সো এটা আমাদের হচ্ছে নিউ কোশ্চেন বা হার্ড কোশ্চেন বলতে পারি, ঠিক আছে। হার্ড কোশ্চেন অ্যাপ্রোচ। নতুন একটা কোশ্চেন দেখলেই ঘাবড়ায় যাব না। নতুন একটা কোশ্চেন কি দেখলে আমি ঘাবড়ায় যাব না, বরঞ্চ ওটা দেখার চেষ্টা করব যে এইটাকে আমি কিভাবে সলভ করতে পারি, কোন সূত্রে অ্যাপ্লাই করে করা যেতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ, আমি যদি একটা ব্রেনের কথা চিন্তা করতাম, বুয়েটের ব্রেনের কথা, সে কি করতে পারতো? খুব টাইমলি সলভ করতে পারতো, কোন একটা প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি আছে তার সবচেয়ে বেশি থাকতো। তারপর সে কি করতে পারতো? ব্রেনে নিজে চিন্তা করতে পারতো। তারপর হচ্ছে আমাদের হার্ড কোশ্চেন যেটা আছে, ওই হার্ড কোশ্চেন সে অ্যাপ্রোচ করতে পারতো। তারপর হচ্ছে কি করতে পারতো? সবচেয়ে বড় কথা, সে অ্যাকুরেটলি কোনো জিনিস সলভ করতে পারতো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্রেনের মোটামুটি আসলে একটা গুণ, একটা বুয়েটিয়ান ব্রেনের গুণ। সো এটা তো মোটামুটি আসলে বুয়েটিয়ান ব্রেনের কথা আমি বলে ফেলছি। এবার আমরা দেখার চেষ্টা করবো যে আমরা কোন ভুলগুলা তোমরা নরমালি করতে পারো কলেজ লাইফে। এখন এই ভুলগুলা যদি তোমরা না করো, এটা তো আমি আলোচনা করবো কিভাবে না করবা। এটা যখন আলোচনা করতে যাবো, এরপরে আমরা এখানে আবার ব্যাক করে দেখার চেষ্টা করবো যে না, আসলে এই ভুলগুলা না করলে হবে কিনা, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। প্রথমে আমরা যদি চিন্তা করি যে আমাদের কি ভুল হইতে পারে, প্রথমত আমরা সেটা হচ্ছে আমাদের শুরুতেই সিরিয়াস না থাকা বলতে কি বুঝাচ্ছি? এইচএসসি 27 আর এইচএসসি 26 তারাই তো কলেজ লেভেলে আসো। এখন তারা এখন থেকেই কি আসলে মানে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা কিনা, নাকি নিবা না, নাকি মোটামুটি বলা যায় আরে এইচএসসি আগে দেখি, এইচএসসি পরে দেখা যাবে না বাকিটা, আগে এইচএসসি তে আগে পাস করি, এইচএসসি তে 90% পাইতে হবে, এরপরে বাকিটা দেখা যাবে। এটা যারা না করতেছো না, তারা দেখবা যে একদম পিছিয়ে গেছো। কারণ এটা আমি অনেক ভিডিওতেই বলতেছি, তুমি যুদ্ধ করতে গেছো, তোমার শত্রু যদি তোমার থেকে অনেক আগায় থাকে, তুমি কখনোই তাকে মানে তুমি ধরো সাপোজ চিন্তা করলে যে ওর সাথে আমি যুদ্ধ করবো, পরে করবো না, ওই মুহূর্তে তোমার কাছে ছুরি ঢুকাই দিছে, ওই মুহূর্তে কি করছে? তোমাকে ছুরি ঢুকাই দিছে। এরপরে তুমি কি করবা? এরপরে তোমার যতই শক্তি আছে না কেন, এটাতে তুমি মারামারি করতে পারবা না। তো খুব সিম্পল কথা, আমরা একটা রেস করতেছি ওর সাথে, ও রেসে আগায় যাচ্ছে, তুমি বলতেছো আরে প্যারা নেই, আমি আরো 3-4 মিনিট ওয়েট করি, এরপরে দৌড় দিব না, ওকে আমি ফাটাই দিব না। এন্ড ও লাস্ট মুভমেন্টে আছে, তুমি যতই দৌড়া না কেন, তুমি তাকে কিন্তু ধরতে পারবা না। তো খুব সিম্পল কথা, তোমার কম্পিটিশন যদি বসে থাকে তাহলে আমি মানতে পারতাম, বাট এখন অনলাইনের যুগে এসে, কিংবা পোলাপানরা যত সিরিয়াস, অভিভাবকরা যত সিরিয়াস, এখন পোলাপানরা ফার্স্ট ইয়ার থেকেই কি করে? ফার্স্ট ইয়ার থেকে বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করে, মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করে, কোশ্চেন ব্যাংক অ্যাটলিস্ট তারা একবার না একবার দেখি। তো তারা কি করে বলতো? তারা কম্পিটিশনটা তোমার বসে নাই। তো খুব সিম্পল কথা, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের যে নটরডেম কলেজ আছে, নটরডেম কলেজের পোলাপান সব জায়গায়, বুয়েটে 1/3 পোলাপান কোথার? নটরডেম কলেজের। কেন? কারণ তারা প্রথম থেকেই কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা শুরু করে, কিংবা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস না করলেও কঠিন কোশ্চেন করা শুরু করে, যেটা তাদেরকে বুয়েট ভর্তি পরীক্ষা অনেক আগায় রাখে। সো খুব সিম্পল কথা, প্রথম থেকেই সিরিয়াস হইতে হবে। এইচএসসি 27 ব্যাচ এখন থেকে মোটামুটি আসলে বুয়েটের প্রিপারেশন নেওয়া শুরু করো। খুব বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নাই, যা সিম্পলি তুমি যা পড়তেছো, যে কনসেপ্টটা পড়তেছো একদম ভালো করে পড়ো, এবং কি করো? কোশ্চেন ব্যাংক নিয়ে দেখার চেষ্টা করো যে কোন ধরনের কোশ্চেন আসছে, যদি পারো তাহলে ওখানে কিছু জিনিস সলভ করে রাখো। আর এইচএসসি 26 ব্যাচ যারা মোটামুটি হলেও ধরো তাদের সিলেবাস 60 বা 70% কমপ্লিট হয়ে গেছে, এখন থেকেই মোটামুটি আসলে কি করো? একটু হলেও আগে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো মোটামুটি আমরা বললাম যে শুরুতে যদি সিরিয়াস না থাকো, তাহলে কিন্তু তুমি একদমই পিছিয়ে আসো। একদম পিছিয়ে থাকলে লাস্ট 3 থেকে 4 মাস, অ্যাডমিশনের 3 থেকে 4 মাসে তুমি আগায় যাবা, তোমার যে কম্পিটিশন আছে তার থেকে আগায় যাবা, এইটার পসিবিলিটি কিন্তু অনেক কম,
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে সবাই ভুল করে, সেটা হচ্ছে আমাদের থিওরিতে ফোকাস না করা। থিওরিতে কি করা? ফোকাস না করা। অনেকেই মনে করে যে না ভাই আমি আসলে ইঞ্জিনিয়ার হব, বিভিন্ন ধরনের কি করব, সূত্র আবিষ্কার করব, আমি পরীক্ষার হলে আমি কোনো একটা জিনিস মুখস্থ জ্ঞান করে যাব, আমি সূত্র ওইখানে ইনস্ট্যান্ট মাথায় আসবে, আমি সব কনসেপ্ট জানি, আমি ইনস্ট্যান্ট মাথায় আসছে, ওটা আমি সলভ করে দিয়ে চলে আসবো। সো এই যেখানে একটা জিনিস বলছিলাম না, দেখো সেটা হচ্ছে আমাদের কোথায় আছে, এই যে ব্রেইনে চিন্তা করা। ব্রেইনে চিন্তা করার কথা কেন বলছিলাম, কারণ আমাদের স্পেস দিছে অল্প একটু। স্পেস দিছে কতটুকু? স্পেস দিছে হচ্ছে আমাদের একটা খাতাকে আমরা 3 ভাগ করলে যে স্পেস পাবো এইটার মাঝখানে তুমি যদি সূত্র প্রমাণ করতে যাও, তুমি ম্যাথ করবা কখন? সমান সূত্র প্রমাণ করতে যায় তোমার এখানে চলে গেছে, তো বাকি সলভ করতে গিয়ে তুমি কি করবা? স্পেসই পাচ্ছ না। তাহলে এইটা করে কি তোমার লাভ আছে? তুমি এখানে কত মার্কস পাচ্ছ বলো তো? এখানে তোমার জন্য 10 মার্কস বরাদ্দ। আর একটা ছেলে কি করছে? শর্টকাট মুখস্থ করে দিয়ে এখানে হচ্ছে সলভ করে দিয়ে চলে আসছে, তার লাগছে হচ্ছে এতটুকু, তার লাগছে এতটুকু, সে 10-এ 10 পেয়ে গেছে। আর তুমি কি করছো? তুমি তো একদম ইঞ্জিনিয়ার, তুমি একদম কি সায়েন্টিস্ট। তুমি কি করবা? তুমি একদম সূত্র মুখস্থ না করে এইটাকে বোঝার চেষ্টা করবা যে এটা কোন সিনারিওর মধ্যে পড়ে, কোন কেসের মধ্যে পড়ে, তারপর তুমি এটা প্রতিপাদন করা শুরু করছো। প্রতিপাদন শুরু করে 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 একদম লাস্ট পর্যন্ত চলে গেছো। লাস্ট পর্যন্ত গিয়ে দেখতে পাচ্ছ আর কোনো জায়গাই নাই। আচ্ছা জায়গা পাইলা, যাও জায়গা পাইলা, জায়গা পাওয়ার পরেও তুমি দেখলা যে তুমি আসলে সলভ করে ফেলছো, তুমি কত পাইলা? 10-এ 10 পাইছো, কিন্তু তোমার কত টাইম সময় লাগছে? 2 মিনিট সময় লাগবে? না, এর চেয়ে বেশি লাগবে, 3-4-5 মিনিটের সময় লাগতে পারে। সো ব্যাপারটা বুঝো যে আমি যখন বলতেছি থিওরিতে ফোকাস না করা, এটার একটা বড় রিজন হচ্ছে পোলাপান নিজেদেরকে কি করে সুপিরিয়র মনে করে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তারা নিজেদেরকে একদমই সুপিরিয়র মনে করে যে না আমি কিছু একটা সায়েন্টিস্ট, আমি প্রথমত আমি হচ্ছে একদম প্রতিপাদনগুলো আছে না, প্রতিপাদনগুলো একদম দেখবই না, থিওরি দেখার দরকার নাই। এটা একটা জিনিস একটা ক্যাটাগরির মানুষজন করে। আরেকটা ক্যাটাগরির মানুষজন এমন করে যে আসলে আমি একদম থিওরি এত ভালোভাবে পড়বো যে পরীক্ষার হলে কোনো শর্টকাটের কোনো কাহিনী নাই। ব্যাপারটা বুঝতে পারছো? সো থিওরিতে ফোকাস করার মধ্যে একটা বড় রিজন হচ্ছে এটা, সরি একটা যে ক্যাটাগরির কথা বলতেছিলাম, যে এই ক্যাটাগরিতে ব্যাপারটা তো বুঝছো, যারা একদম সুপিরিয়র মনে করে প্রতিপাদনগুলো জাস্ট ওইখানে পরীক্ষার হলে করতে থাকে। আরেক ক্যাটাগরির মানুষজন কি করে জানো? আরেক ক্যাটাগরির মানুষজন কোনো কিছু মুখস্থ করতে চায় না, প্রতিপাদনগুলো মুখস্থ করতে চায় না, প্রতিপাদনগুলো দেখতেই চায় না। আবার অনেকে কি করে, আমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে কি আছে বলতো? কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের অনেক আকরিকের নাম আছে, তারপর বিভিন্ন ধরনের মুখস্থ জিনিসপাতি আছে না। ইভেন কেমিস্ট্রি ক্ষেত্রে ধরো যে আমাদের বিভিন্ন ধরনের অনুর কোণ বের করতে হয়, বিভিন্ন ধরনের অণু কিভাবে ঘটিত হয়, হাজার হাজার থিওরি আছে না। পোলাপান মনে করে না কেমিস্ট্রিতে আমি কি করবো জানো? ম্যাথ করবো। কেমিস্ট্রিতে কি করবো? ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ আসে। তুমি ভাই একটু খেয়াল করো যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখলে দেখতে পাবা যে আমাদের কেমিস্ট্রিতে ইদানিং বেশিরভাগ জিনিস আসলে কিন্তু মুখস্থ জিনিসপাতি আসতেছে, থিওরি জিনিসপাতি আসতেছে। সো মাথায় রাখবা থিওরি ইজ ইম্পর্টেন্ট। থিওরি তোমার একদম বেসিক ক্লিয়ার করতে ইম্পর্টেন্ট, প্রতিপাদনগুলো কিন্তু থিওরির মধ্যেই পড়ে। সো ওইটা বেশি ইম্পর্টেন্ট। প্লাস আবার আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো মুখস্থ করতে হয় ওইগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। সো অনেকে কি করে, মুখস্থ করে না, মুখস্থ না করে ভাবে যে না আসলে অনেক কিছু ফুটাই ফেলবো, প্যারা নাই, ধরা খাবে যাবা। কি করবা? ধরা খেয়ে যাবা। সো এরপরে আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে আমাদের প্ল্যান ছাড়া পড়া, ঠিক আছে? কেউ একদম যা সিম্পলি সারাক্ষণ পড়তেই আছে, এমন জিনিস পড়তেছে যেগুলো হয়তো বা জীবনে আসবেও না। যেমন চলদ্বৈতের ক্ষেত্রে তুমি ম্যাশ থিওরি পড়ো, তারপরে হচ্ছে কি ধরনের কারশফের থিওরি পড়ো, তারপরে হচ্ছে মিলার্স, কতজন হাজার হাজার অনেক ধরনের থিওরি আছে যেগুলো জীবনেও আসবে না। তারপরে ওয়াই ডেল্টা পড়তেছো, তুমি কিন্তু অনেক কষ্ট করতেছো, ওয়াই ডেল্টা পড়তেছো, ওয়াই ডেল্টা জীবনে আসছে কি? বইটা ভর্তি পরীক্ষা কোনো ওয়াই ডেল্টা আসছে? কিন্তু তুমি কিন্তু পড়তেছো, তুমি কিন্তু হার্ড ওয়ার্ক করতেছো। এখন হার্ড ওয়ার্ক করলেই যে তুমি আসলে এটা রেজাল্ট পাওয়া এমন কিন্তু না। এটা একটা জিনিস যে আসলে তোমার লাকের উপর ডিপেন্ড করে। মহান আল্লাহ তাআলা বা মহান সৃষ্টিকর্তা যদি চায় তাহলে তুমি পাবা। বাট ফ্যাক্ট হচ্ছে তুমি কোথায় ইনভেস্ট করতেছো টাইমটা, কোথায় হার্ড ওয়ার্ক করতেছো। এখন যেটা বললাম যে একটা এক্সাম্পল তো দিলাম যে চলদ্বৈতের ক্ষেত্রে তুমি ওয়াই ডেল্টা সলভ করতেছো, ওয়াই ডেল্টা কখন আসেই নাই, তো ওইখানে হার্ড ওয়ার্ক করলে তুমি কি এই ওয়াই ডেল্টা কি পাবা? তুমি হার্ড ওয়ার্ক করতেছো জন্য সারা তোমাকে ওইটা দিয়ে দিবে না। তো তোমাকে জানতে হবে যে কোথায় তোমার আসলে ইনভেস্ট করতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে, তোমার হার্ড ওয়ার্ক বা ওয়ার্কশিপ যেটা আছে সেটা ইনভেস্ট করতে হবে। তো খুব সিম্পল কথা, তোমাকে যেটা করতে হবে একটা প্রপার প্ল্যান তৈরি করতে হবে। প্রপার প্ল্যানের জন্য আমরা তো সারাদিন গাইডলাইন দিয়ে থাকি। আমাদের ছাড়াও তোমাদের বড় ভাই যারা আছে ওদের থেকে একটু জানার চেষ্টা করবা যে ভাই আসলে আমরা কোন প্ল্যানে আগাইতে পারি, কিংবা এটার জন্য কোন বই পড়তে পারি, এটার জন্য আসলে কত টাইম দেওয়া উচিত, কিংবা এই টপিকটা আদৌ ইম্পর্টেন্ট কিনা। এখন অনলাইনের যুগে এসে অনলাইনে যারা কোর্স করো, যে কোনো ধরনের আসলে কোর্সে ভর্তি আসো, মোটামুটি অভিজ্ঞই আছে, সারা মোটামুটি জানে, সারা তোমাদেরকে বলেই দিবে যে দেখো এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা তোমার পড়ার দরকার নাই, এটাও তোমাদেরকে বলে দিবে। ব্যাপারটা বুঝতে পারছো? যেমন ভেক্টরের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কয়টা কোশ্চেন আসে না, কিন্তু বেসিকটা কিন্তু ইম্পর্টেন্ট। বেসিকটা দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো একদম সলভ করা যায়, বাকি জিনিসের প্রতিপাদনগুলো কিন্তু সলভ করা যায়। ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু আমরা ক্লাসে বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আসলে প্ল্যান থাকা, কি করা? প্ল্যান থাকা। এরপরে সেটা হচ্ছে আমাদের কঠিন টপিক স্কিপ করা। ভাই কঠিন টপিক স্কিপ করা মানে কি? কঠিন টপিক তো স্কিপ করা যাইতেই পারে, বাট প্রবলেম হচ্ছে কঠিন টপিক স্কিপ করতে গিয়ে তোমার দেখা যাচ্ছে যেটা বললাম যে ইন্টিগ্রেশন তোমার কাছে কঠিন লাগতে পারে, এইটা টপিকটা দেখতে পাবা যে কোশ্চেন আসেই না,
কোশ্চেন ভেক্টরের ক্ষেত্রে যে আমাদের ইন্টিগ্রেশনের পার্টটুকু থেকে কোশ্চেন আসেই না, বাট এটা কিন্তু একটু কোডিং কনসেপ্ট, ঠিক আছে? তো এই কোডিং কনসেপ্টটা কিন্তু দেখা যাচ্ছে তোমার যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, যেমন আমরা যদি বলতে পারি গতিবিদ্যা বলতে পারি, নিউটনীয় বলবিদ্যা বলতে পারি, বাকি সকল ক্ষেত্রে দেখবা যে ইন্টিগ্রেশনের জিনিসপাতি কিন্তু প্রতিপাদনের ক্ষেত্রে কাজে লাগে, ইভেন অনেকগুলো ম্যাথও কিন্তু কাজে লাগে। এখন এইটা যদি তুমি স্কিপ করে যাও, তোমার বেসিকটা কিন্তু স্ট্রং হচ্ছে না। তো বেসিক যখন স্ট্রং হবে না, তুমি অলরেডি একটু পিছায় থাকবা। কি করবা? অলরেডি একটু পিছায় থাকবা। কারণ নতুন একটা কোশ্চেন দেখলে তুমি কিন্তু বুঝতেই পারবা না। যেমন আমরা যদি একটু কাজ শক্তি ক্ষমতার কথা চিন্তা করি, কাজ শক্তি ক্ষমতাতে যদি বলটা যদি পরিবর্তনশীল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের সহায়তা নিতে হয়, তাই তো? এখন বলটা যদি পরিবর্তনশীল হয়ে যায়, তুমি ইন্টিগ্রেশন সম্পর্কে কিছুই জানো না, তুমি কিভাবে মাথায় আসবে যে না এটা ইন্টিগ্রেশন করতে হবে? ব্যাপারটা বুঝতে পারছো? সো কঠিন কনসেপ্ট স্কিপ করা যাইতে পারে, বাট এটা একটু অভিজ্ঞ টিচার যারা আছে বা অভিজ্ঞ ভাইয়া যারা আছে তাদের থেকে সহায়তা নিয়ে ভাই এটাকে আমি স্কিপ করতে পারি কিনা। যেমন জৈব যৌগের ক্ষেত্রে অনেকগুলো টপিক তুমি স্কিপ করতে পারো, ইভেন অনেকে জৈব যৌগও স্কিপ করে দেখা যাচ্ছে। যেমন আমি তোকি ভাইয়ের পডকাস্ট আমি নিজেও দেখছিলাম যে ভাই 87তম হয়েছিল জৈব যৌগ স্কিপ করে। এখন জৈব যৌগ স্কিপ করা মানে কি, তুমি অনেকগুলো বাকি যে চ্যাপ্টারগুলো আছে বা বাকি যে অধ্যায়গুলো, বাকি যে চ্যাপ্টার বা বাকি সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে, ওইগুলো তুমি কোনো কিছু স্কিপ করা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা যে কঠিন কনসেপ্টগুলো স্কিপ করতে পারি, বাট একটু মাথায় রাখতে হবে যে আমি যাতে ইম্পর্টেন্ট নো টপিক যাতে স্কিপ না করি। সেই জন্য কি করতে হবে বলতো, বেশি বেশি আমাদের কিউবি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক থেকে দেখতে হবে যে এই যে একটা কঠিন কনসেপ্ট আছে, এটা থেকে আদৌ কোশ্চেন আসে কিনা, যদি আসে কয়টা কোশ্চেন আসে। এমন যেন না হয় যে আমি কোনো একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু কঠিন, ওটা আমি বাদ দিয়ে চলে গেছি। আর এমন যাতে না হয় যে কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট না কিন্তু কঠিন টপিক দেখে আমি বারবার পড়তেছি। ব্যাপারটা বুঝতে পারছো? এই তো এরপরে আমরা করবো সেটা হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা, ঠিক আছে? সরি, এখন মিস্টেকের মধ্যে পড়া হচ্ছে প্র্যাকটিস কম করা। কারণ নরমালি আমরা যেটা দেখতে পাই যে বললাম না যে অনেকে একদম সুপেরিয়র মনে করে যে না আসলে পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করবো, এত তো টাইম নেই, ঠিক আছে? এটা হলে গিয়ে ধরা খেয়ে যাবা। কারণ এটা যদি না করো তাহলে তোমার যেটা হবে কি বলতো, এই যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আসবে না। প্র্যাকটিস করার মাধ্যমে মানে নিজের এক্সাম দেওয়া পরে, তারপর নিজে হচ্ছে যে ভুলগুলো তুমি করতেছো না, ওই ভুলগুলো কিন্তু পরে। সো টাইম ম্যানেজমেন্ট আসবে না, অ্যাকুরেসি আসবে না, ব্রেনে যে চিন্তা করতেছো ওইটা আসবে না, তারপর হচ্ছে অ্যাকুরেসি কিছুই আসবে না। তুমি প্র্যাকটিস যদি না করো তাহলে এখানে দেখবা যে এখানে কিছুই আসতেছে না। সো বেশি বেশি প্র্যাকটিস করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যাই হোক, সো যেমন আমরা যদি চিন্তা করি যে সাপোজ আমরা সাঁতার কাটবো, ঠিক আছে? সাঁতার শিখবো, সাঁতার শেখার জন্য আমরা কি করতে পারি, ইউটিউবে দেখতে পারি যে ইউটিউবে কিভাবে সাঁতার কাটে টিউটোরিয়াল দেখে নিলাম, পরের দিন নদীতে নামাই দিলাম। তো ভাইকে পারবা? পারবা না তো, ঠিক আছে? এটা তো নদী না, এটা তো নদী না, বুয়েট ভর্তি পরীক্ষা তো নদী না, বুয়েট ভর্তি পরীক্ষা একদম সাগর। সাগরের নামে দিলে তুমি সাঁতার কাটতে পারবা? পারবা না তো। তুমি তো ইউটিউবে দেখে আসছো, ইউটিউবে দেখতে পাচ্ছ যে ভাইয়া খুব সুন্দর করে সাঁতার কাটতেছে, লাভ আছে? লাভ তো নাই। তো যাই হোক, আমরা এখানে কয়েকটা প্রবলেমের কথা বলছি বা কয়েকটা মিস্টেকের কথা বলছি। এই মিস্টেকগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে বলা যায় যে না, তুমি আসলে কোনো না কোনো জায়গায় গিয়ে ধরা খাবা। সো এবার একটু আলোচনা করো যে আমরা আলোচনা মানে করার দরকার নেই, তুমি নিজে একটু চিন্তা করলেই পারবা যে এখানে আমাদের 5টা টপিকের মাঝখানে এই 5টা টপিক বা এই 5টা মিস্টেক যদি আমরা না করি তাহলে দেখবা যে এখানে সবকিছু ঠিক হয়ে গেছে। এখানে কি হচ্ছে, সবকিছু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে অনেক কথা বলে ফেলছি। আর আমরা এইচএসসি 27 আর 26 ব্যাচের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছিলাম কিন্তু, জিরো টু বুয়েটিয়ান 2.0। সো এইটা 26 ব্যাচের জন্য 3 মাস সময় থাকবে, আর এইচএসসি 27 ব্যাচের জন্য প্রায় 1 বছরের মতো সময় আছে। সো এর মাঝখানে আমরা যেটা তোমাকে চেষ্টা করছি যে আমাদের অ্যাডমিশনে পড়াটা 60 থেকে 70% আগায় দেওয়া। এই যে আমরা যে বলি না যে তোমাকে আমি বলে দিব যে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট টপিকগুলোই তোমাকে পড়ানো হয়েছে। এন্ড ওইটাকে কি করছে, এইচএসসি রিভিশনের সাথে কম্পেক্ট করে পড়ানো হয়েছে যে তোমার এইচএসসি রিভিশনটাও হয়ে যায়, এর পাশাপাশি তুমি যাতে অ্যাডমিশনে 60 বা 70% আগে থাকো। ব্যাপারটা বুঝতে পারছো? সো এই জিনিসটাতে তুমি জাস্ট একটু ডেমো ক্লাসগুলো দেখো। ডেমো ক্লাসগুলো দেখে তোমার যদি মনে হয় যে না তুমি এখান থেকে একটু হলেও তোমার এইচএসসির পড়াশোনা প্লাস অ্যাডমিশনের পড়াশোনা একটু হলে আগে রাখতে পারো, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এইটা একটা মাস্ট রেকমেন্ডেড কোর্স, বুঝছো? যাই হোক, সো আমাদের এর বাইরে যদি তোমার বুয়েটের অ্যাডমিশন সম্পর্কে আরো কোনো কিছু জানতে চাও, কিংবা কোন বই পড়বা, কোন বই পড়া উচিত না, এইসব হাবিজাবি যত যা কিছু আছে সবকিছু যদি তুমি জানতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাবা স্পেসিফিক ভাবে যে আসলে তুমি কি জানতে চাও। এই তো, সো মোটামুটি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।